বন্ধুরা কলকাতায় আসলে মান্নাদের এই কফি হাউস, মান্নাদের যে গান গাওয়ার যে কফি হাউসটা অবশ্যই ঘুরে যাবে, মন ছুঁয়ে গেল। মানে এতদিন গান শুনতাম, আজকে সেই জায়গাটা নিজের চোখে দেখছি, সেই গান মনে পড়ে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আজ আর নেই। গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে এসেছি আমার ভাইয়ের স্পেশাল একটা জায়গা। চলো যেতে যেতে দেখাবো। এটা কিন্তু ভাইয়ের খুব স্মৃতি জড়িয়ে আছে এখানে, পুরোনো স্মৃতি, তাই ভাই বারবার বলছিল, তাই ভাইয়ের সাথে চলে এসেছি। হ্যাঁ, ভাই আসতে যাচ্ছে না ভিতরে, মানে ভাইয়ের একটু মনে কষ্ট লাগবে, অনেকদিন পুরোনো স্মৃতি তো। চলো যাচ্ছি, দেখতে বুঝতে পারবো যে কোন জায়গাটা, আর কমেন্ট করে জানাও। প্রথমেই জানাতে পারলে ভালো লাগবে। একটা অপরূপ সৌন্দর্য মন্দিরে নিয়ে এসেছি, দেখো এটা তারকেশ্বরের মতনই সেম ডিজাইন মন্দিরটা। মন্দিরে কাজ চলছে এখন, বাবাকে ঢেকে রেখেছে, রং হচ্ছে। এটা কলেজ স্কয়ারের পাশেই ভাই এখানে আসতো বাড়ির মধ্যে, সবাই এলাও আছে এখানে না। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগলো। দেখো চারিধারে শুধু বই আর বই, খাতা, সব বই খাতা। এটা কোথায়, চলো আমার ভেতরে যাই, তারপর বলছি। আমি আর ভাই চলে এসেছি, ভাইয়ের ফেভারিট জায়গা। ভাই থাকতে যাচ্ছে না ভিডিওতে, ভাইয়ের খারাপ লাগছে, মনে কষ্ট লাগছে, ভাইয়ের স্মৃতি মনে পড়ছে। তা এটাও একটা স্মৃতি করে রাখছি, ভাই যাতে এই স্মৃতিটা ভুলে যেতে পারে, এই কারণে ভাইয়ের স্মৃতি করে রাখছি। না বন্ধুরা, ওটা বড় কথা না, এখানে খুব সুন্দর জায়গা, এখানে বই, মানে বই খাতাটা ভাইয়ের অন্য কিছু জড়িয়ে আছে এখানটায়। আজকে থেকে কিন্তু ভাই এই ভিডিও যখন দেখে ভুলে যাবে। দেখো সব বই আর বই, চারিধারে শুধু বই আর বই। তুমি যা চাইবে সব পাবে এখানটায়। কলেজ স্কয়ার, এটা কলেজ স্কয়ার। আমরা এখন যাবো কলেজ স্কয়ার ইউনিভার্সিটি ইনস্টিটিউট। কলেজ স্কয়ার ইউনিভার্সিটি ইনস্টিটিউট। হ্যাঁ, আচ্ছা। দেখো জায়গাটা চিনতে পারছো, শুধু দুর্গাপুজোর সময় কিন্তু আমরা আসি এই জায়গায়, তাই ছাড়া আসা হয় না। আমি বিশেষ করে আসি না, আমি দুর্গাপুজোর সময় দুবার এসেছি, আর তখন আসি না। দেখো দেখো এই পুকুরের উপরে কিন্তু দুর্গাপুজোর সময় সাজানো হয়। এটা কিন্তু সেই বন্ধুরা কলেজ স্কয়ার। দেখো কলেজ স্কয়ারের যে পুকুরটা কিন্তু সাঁতারও হয়। পুকুর বলা ভুল হয়, বড় দিক, কত বড় এরিয়া। দেখো এদিকে মেয়েদের এ হচ্ছে, বাচ্চা কাচ্চা কিন্তু অনেক কিছু শিখতেছে, ব্যায়াম শিখছে, আর সাঁতার হচ্ছে। আমরা পুরোটা ঘুরবো আস্তে আস্তে দিকটায়, ঠান্ডার সময় পুকুর থেকে আস্তে আস্তে খুব সুন্দর একটা জায়গা পড়লো। দেখো এখানে মাছের একটা অ্যাকোরিয়াম আছে, দেখো কত সুন্দর লাগছে, দূর থেকে তোমরা দেখতে হবে বন্ধুরা। এটা কিন্তু আমার সবচেয়ে অ্যামেজিং লাগলো। দেখো ভাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো কত কত সুন্দর। পাবলিকের জন্য এটা সবসময় দেখতে হবে, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, ফটোশুট করতে হবে, অসাধারণ। কলেজ স্কয়ারে এখানে কিন্তু একটা মা তারার মন্দির আছে, একটু এগিয়ে আসলে। ভাইয়ের এই ফুচকার দোকানে কত স্মৃতি জড়িয়ে আছে। আমার কোনো স্মৃতি কোথায় নেই, সব ভাইয়ের জড়িয়ে আছে। এদিকটাই কিন্তু প্যান্ডেলটা কোথায়, পুজোর প্যান্ডেলটা সামনে ওই গেটটা না, তা ওই দিকটা পুজো প্যান্ডেল, এদিকটাই সাজায় বিভিন্ন ডিজাইন করে, কত লোক বসে যায়, রিলেশন করছে, তাই তো, ডুয়েট। এইখানে অনেক জায়গায় বসার জায়গা আছে, সবচেয়ে ভালো লাগলো আমার এইখানটায়, এই যে এখানে ফুল গাছ আছে। তা ভাই বলছে এখানে আগে এসে ভাই বসতো, ভাই অনেক ছবি দেখলাম এখানটায় বসতো, খুব সুন্দর লাগলো, খুব ভালো জায়গা। তা বিকেলবেলা এসে বসতে খুব ভালো লাগবে এই জায়গায়, আর খেলাধুলা করতে পারবে, অনেক সুন্দর লাগবে। এখানে সবকিছু কোচিং হয়, কোচিং সেন্টার না, বেশিরভাগ কোচিং সেন্টার। এখানে অনেক কোচিং সেন্টার দেখলাম, অনেক ট্রেনিং সেন্টার দেখলাম। কলেজ স্কয়ার মানে শিক্ষার জগৎ বিখ্যাত, মানে বই খাতা, তারপরে হলো কলেজ, তারপরে স্পোর্টিং, বিভিন্ন মানে এখানটায় মানে শিক্ষণীয় সবকিছু বিষয় এখানে, যেহেতু কলেজ স্কয়ার নাম না, এটা আমরা আজকে ছিলাম কলেজ।
দেখো দেখো বন্ধুরা, যে সময় দুর্গা পূজা হয় প্যান্ডেলটা কিন্তু ঠিক এই জায়গাটা। আমরা কলেজ স্কোয়ারে যখন আসি প্যান্ডেল দেখতে, আমরা পুকুরের উপর থেকে দেখতে পাই। আর এই জায়গাটাই কিন্তু সেই এই অল্প জায়গা, বেশি জায়গা না, এই জায়গার মধ্যে এই সুন্দর সুন্দর প্যান্ডেল করে কলেজ স্কোয়ারে। দেখো কত সুন্দর প্যান্ডেল এইটুকু জায়গার মধ্যে ওরা আমাদের জন্য উপহার দেয় তৈরি করে। আমরা যাবো সামনে, আরো প্রায় শেষ ঘোরা। দাঁড়িয়ে ভাই ফুচকা খাচ্ছে, পানিপুরি খাচ্ছে, তারপরে একটু পানিপুরি খাবো। এইখানটাই কিন্তু সেই প্যান্ডেলটা। আর আবার এখানে দাঁড়িয়ে দেখো এখন ফাঁকা পুরো, এখন ফুচকা বিক্রি হচ্ছে। আমাদের দুটো প্লেট, দুজনে খাবো। কলেজ স্কোয়ারে যে পূজা মন্দির হয় সে চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে, এবার মেন রোডে যাচ্ছি। ভালো লাগলো ঘুরে, মোটামুটি সন্ধ্যার সময় এখানে আসতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর জায়গা, পরিবেশটা সুন্দর, বেশ ভালোই লাগলো। তোমরা অবশ্যই ঘুরতে আসবে কলেজ স্কোয়ারের যে সেখানে মেন তোমাদের কি কি ইম্পর্টেন্ট বই খাতা, বই খাতা অনেক অনেক কিছু এখানে সবকিছু পাবে। অনেক বললাম না, পড়াশোনার সবকিছু এখানে, শিক্ষার জগৎ এখানে বলতে পারো। চারিদিকে সব বই পত্র, খাতা পত্র সব। মানে আমি শুনেছি মানে কলকাতার 80% লোক এখান থেকে বই খাতা কেনাকাটা করে। খুব ভালো জায়গা, দেখাবে শুধু বই আর বই, বই খাতা। আর এটা হলো কলকাতা ইউনিভার্সিটি। এই যে কলকাতা ইউনিভার্সিটি। ভাই বলতে ভাইয়ের কার্ড আছে, ভাই ঢুকতে পারবে, কিন্তু আমি ঢুকতে পারবো না, বলে ভাই যাচ্ছে না। দেখো সন্ধ্যার সময় এই রাস্তায় একটু জাম হয়, দেখে চলবে যদি কখন আসে। দুর্ঘটনা কখন ঘটবে বলতে পারে না। আমাদের যে কফি হাউস গান, সেই কফি হাউসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে ভিতরে ঢুকবো। দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকছি, সব মান্নাদের ছবি লাগানো সব। দেখো কিন্তু প্রচুর ভিড় এই সময়টা। চারিধারে দেয়ালে সব মান্নাদের ছবি দিয়ে উঠছে। দেখো এই কফি হাউস, মান্নাদের কফি হাউস আমরা এসেছি। এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। উপরেও কিন্তু কাউন্টার আছে একটা, তাই উপরে কাউন্টারে যাবো। নিচে একটা কাউন্টার আর উপরেও কাউন্টার। বাংলাদেশের বিখ্যাত কফি হাউস গানের কফি হাউস। এখানে সাইডে বসে ভালো না, সেটা ছোট অনেকটা, অনেক ছোট। ও সুন্দর লাগলো। আর দেখো একবার বন্ধুরা, তোমরা কলকাতায় কলেজ স্ট্রিট আসলে কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যায় কফি হাউস। মান্নাদে কিন্তু এইখানে বসেই গানটা লিখেছিল আর গিয়েছিল। দেখো কফি হাউস, সেই কফি হাউস। কফি খাচ্ছি না, সেই গান মনে পড়ে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, আজ আর নেই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ভাই আমাকে এত সুন্দর একটা উপহার দিল আজকে প্লেসে। বন্ধুরা কলকাতায় আসলে মান্নাদের এই কফি হাউস, মান্নাদের যে গান গাওয়ার যে কফি হাউসটা অবশ্যই ঘুরে যাবে, মন ছুঁয়ে গেল। মানে এতদিন গান শুনতাম, আজকে সেই জায়গাটা নিজের চোখে দেখছি। দেখো খাওয়া দাওয়া ডিউটি করতে পারেন এখানে, কিন্তু শুধু যে কফি পাওয়া যায় তা না, এখানে কিন্তু অনেক দেখো স্ন্যাক্স পাওয়া যায়। দেখো এখানে বাবুরা কফি খাচ্ছেন, আর এদিকে স্ন্যাক্স খাচ্ছে, এদিকে আরো স্ন্যাক্স বিভিন্ন রকম পাওয়া যায়। কত লোক! আর আমরা আছি দোতলার উপরে, দোতলায়ও কাউন্টার আছে এদিকটায়। বন্ধুরা অবশ্যই কলকাতা আসলে কিন্তু কফি হাউসটা ঘুরে যাবে। আমার সবচেয়ে সুন্দর লাগে, মন ছুঁয়ে যায় যে গান শুনি সারা জীবন, আর এই সেই কফি হাউস গিয়ে দেখছি। আমরা এখন নেমে যাবো,
নিচে আসতে এখান থেকে আমরা ছিলাম দোতলায়। সাইডে কিন্তু ঘুরতে আমরা ঢুকেছি, অনেক বই টই পাওয়া যায়, বৈচিত্র্য। কপি হাউস এই সাইডটাই এই গলিটা আছে, আমরা চাইলেও আসতে পারো। হ্যাঁ, 3 তলায় মানে বইয়ের এ বললো না। আমার এদিকটা অন্ধকার, আর এদিকটাতে দেখো কলকাতা দেখা যাচ্ছে। আর এই পাশে কফি হাউস রেস্টুরেন্ট। বন্ধুরা কফি হাউস দেখতে সেটা বিড়াল দেখলো, হ্যাঁ বিড়াল ঘুমাচ্ছে এর ভেতরে, কোথায় ঢুকে গেছে জানি না। এদিকটা খুব, আমরা আর কফি খেলাম না, আমরা নেমে যাচ্ছি। কফি খাওয়া বন্ধুরা অন্য একটি, আজকে সময়টা খুব কম, ডিউটি যেতে হবে। আর কফি খেতে গেলে মোটামুটি তো বেশ খানিক সময় নিতে হবে। নেক্সট আরেকদিন আসবো। আজকে এসেছিলাম কলেজ করে দেখার জন্য যে এরকম যে এত সুন্দর উপহার ভাই দিকে জানি না, মানে ও বললো যে কফি হাউসটা কাছেই, তাই সেই চলে এসেছি কফি হাউসে। তা অন্যদিন প্রিপারেশন নিয়ে আসবো, আর বন্ধু বান্ধব নিয়ে আসবো কফি হাউসে। যেহেতু আমার ফেভারিট সং আর মান্নাদের সেই কফি হাউস, অবশ্যই অনেক বন্ধু বান্ধব আসবো আমরা, কম করে 10-12 বন্ধু বান্ধব এসে 10-12 জন এই কফি হাউসে কফি খাবো। সত্যি অসাধারণ একটা উপহার দিল ভাই আমার, মান্নাদের সেই সেরা বিখ্যাত, এই মান্নাদের সেই গানের দিয়ে বিখ্যাত কফি হাউসটা কিন্তু এই কফি হাউসে আজকে আমরা ঘুরলাম। এখানে মান্নাদে সে কফি হাউস গানটা গিয়েছিল। দেখো বাইরে এটা দেখো, পারবি এটা, এই সেই কফি হাউস, এই যে সেই কফি হাউস, মান্নাদের গানের কফি হাউস। বন্ধুরা ব্লগটা এখানে ইন করছি। আর সত্যি অনেক ভালো লাগলো কলেজ স্কোয়ার এসে। পুজোর সময় আসি পুজো দেখতে, আর আজকে এসেছি ঘুরতে। কফি হাউসটা দেখে সবচেয়ে ভালো লাগলো, কারণ আমার খুব ফেভারিট সং, আর সেই সংটা এই কফি হাউস উদ্দেশ্য করে হয়েছে। তা আমার খুব ভালো লাগলো যে এতদিন পরে যে বুকের কষ্টটা, যে গানের জায়গাটাতে যে কফি হাউসটা দেখবো, সেটা পূর্ণ হলো। তোমরা অবশ্যই এসে এখানে ঘুরে যাবে, খুব খুব দারুণ লাগলো, আমার তো খুব ভালো লাগলো। ভাই আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দিল, ভাইয়ের তার জন্য মানে হাজার হাজার লাভ ভালোবাসা সব দিয়ে দিলাম ভাইকে। তা লাভ ইউ অল, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও। গুড নাইট।